কোটা সংস্কারের বিষয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে বঙ্গভবনে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 12 শিক্ষার্থী। এই বিষয়ে বিস্তারিত জানাতে বঙ্গভবন এলাকা থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। কথা বলবো তার সাথে। মাসুদ, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? এখন এই মুহূর্তে যারা ভেতরে প্রবেশ করেছিলেন তারা বেরিয়েও এসেছেন। আমি যদি একটু দেখাতে চেষ্টা করি যে তারা আসলে এখন কোথায় আছেন। তাদের স্মারকলিপি দেওয়ার কথা এবং তারা দুপুর 2:30টার একটু পরে তারা বঙ্গভবনের ভেতরে যান এবং এখন যেটি দেখা যাচ্ছে তারা বেরিয়ে আসছেন। স্মারকলিপি তারা দিয়েই বেরিয়ে আসার কথা, তবে তারা বেরিয়ে আসলে আরও বেশি জানা যাবে যে তারা আসলে ভেতরে কার সাথে কথা বলেছেন বা কি কথা হয়েছে, তাদের কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা, বা স্মারকলিপিতে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলো কিভাবে সমাধান করা হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তারা এখন বঙ্গভবন থেকে বের হয়ে আসছে। এর আগে আমরা দেখেছি যে সকাল থেকেই তারা বিভিন্ন বাধার মুখে পড়েছে তাদের এই পদযাত্রা, এবং পুলিশ প্রত্যেকটি পয়েন্টেই তাদেরকে আটকে দিয়েছে এবং সেই আটকানোর ব্যারিকেড তারা উপেক্ষা করে তারা গুলিস্তান পর্যন্ত এসেছেন। আসার পরে তাদের আর সামনে এগোতে দেওয়া হয়নি। পরবর্তীতে তাদেরকে বলা হয়েছিল যে 10 জনের একটি প্রতিনিধি দল আপনারা আসতে পারেন আপনাদের যে স্মারকলিপি দিতে চান সেটি নিয়ে। পরবর্তীতে তারা 12 জনকে আসার অনুমতি দেয়। তারা বলে যে 12 জন তারা আসবেন এবং সেই 12 জনকে আমরা দেখছি এখন বঙ্গভবন থেকে তারা বের হচ্ছে। তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই যে আপনারা কি জমা দিয়েছেন? জমা হয়েছে, আমরা একটু শুনতেই পেলাম যে জমা হয়েছে, তাদের যে স্মারকলিপি সেটি জমা হয়েছে। এখন তারা বের হচ্ছে। তারা তাদের যে জায়গাটিতে তারা আন্দোলন করছে এখন আছে 0 পয়েন্ট, সেখানে তারা যাচ্ছে এবং সেখানে গিয়েই তারা আনুষ্ঠানিকভাবে জানাবে তাদের বক্তব্য। এই ছিল আসলে আমার কাছে এই বঙ্গভবন থেকে সর্বশেষ তথ্য। মাসুদ, সংবাদ সংগ্রহে থাকুন। আমরা চলে যাচ্ছি কোটা সংস্কারের বিষয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিতে। যে 12 শিক্ষার্থী গেছেন তারা 0 পয়েন্টের দিকে এগোচ্ছেন এবং বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় আছে আন্দোলনকারীরাও। এই বিষয়ে বিস্তারিত সেখান থেকে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। কথা বলবো তার সাথে। দাউদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। দাউদ, যেহেতু 12 জন শিক্ষার্থী কিন্তু রাষ্ট্রপতির কাছে তাদের স্মারকলিপি জমা দিয়েছে, আপনার অবস্থানে যারা আছে তারা কি বলছে আসলে? আমি মূলত রয়েছি বঙ্গবন্ধু এভিনিউ অর্থাৎ মহানগর নাট্যমঞ্চের সামনে। সেখানে কিন্তু যারা যে পদযাত্রাটি নিয়েছিল শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে অর্থাৎ যে 0 পয়েন্টটি রয়েছে গুলিস্তানে, সেই 0 পয়েন্টে পুলিশের যে ব্যারিকেড ছিল সেটি ভেঙে আসলে শিক্ষার্থীরা তারা বঙ্গবন্ধু এভিনিউ এসে অবস্থান গ্রহণ করেছেন এবং তাদের এই অবস্থানটি এখন চলছে। এবং তারা বারবারই ঘোষণা দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত 3 বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়কেরা আসলে রাষ্ট্রপতি কার্যালয়ে গিয়েছেন সেখান থেকে বের হয়ে এসে পরবর্তী কর্মসূচি ঘোষণা না করছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি থাকবে। একটু যদি আমি বলি যে সকাল থেকে আমরা দেখতে পেয়েছিলাম ঠিক 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগারটি রয়েছে সেখানে মূলত শিক্ষার্থীরা এসে অবস্থান গ্রহণ করেছিলেন। প্রথম দিকে আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন হলগুলো রয়েছে সেখানকার শিক্ষার্থীরা সেখানে অবস্থান গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে 7 কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও এসেছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেখানে এসে জড়ো হয়েছিলেন এবং পরবর্তীতে ঠিক 12টার দিকেই তাদের যে কর্মসূচি সেটি তারা শুরু করেছিল, অর্থাৎ যে গণপদযাত্রা সেটি শুরু করেছিল। তবে চলতি পথে আমরা দেখতে পেয়েছি প্রায় 2 ঘন্টা যাবত তাদের যে পদযাত্রা সেটি অনুষ্ঠিত হয়েছে। রাস্তায় কোথাও আসলে পুলিশের সাথে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি, তবে বেশ কয়েকটি জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম পুলিশের সরব অবস্থান ছিল। এর মধ্যে মৎস্য ভবন এলাকাতে পুলিশের অবস্থান ছিল, সচিবালয়ের গেটে পুলিশের অবস্থান ছিল এবং একই সাথে আমরা দেখতে পেয়েছিলাম শাহবাগেও পুলিশের কিছুটা অবস্থান ছিল। যদিও বা সেখানে শিক্ষার্থী যারা রয়েছেন আন্দোলনরত তাদেরকে বাধা দেবার চেষ্টা করা হয়েছিল, যদিও বা শিক্ষার্থীরা আসলে সংখ্যা অনেক বেশি থাকবার কারণে আসলে শিক্ষার্থীরা সেই বাধা পেরিয়ে তারা চলে এসেছেন এবং পরবর্তীতে 0 পয়েন্টের দিকে এগোতে থাকলে সেখানেও পুলিশের আমরা ব্যারিকেডের মুখোমুখি হতে দেখেছিলাম শিক্ষার্থীদের, যদিও বা সেটিও ভেঙে আসলে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বঙ্গবন্ধু এভিনিউ এসে অংশগ্রহণ করছেন এবং এখানে মূলত তারা অবস্থান করে বিভিন্ন ধরনের স্লোগান এবং বক্তব্য তারা দিচ্ছেন। তাদের একটি দাবি আসলে গত কয়েকদিন ধরে তারা যেটি বলছেন যে 1 দফা দাবিতে তারা অনড় রয়েছে। যতক্ষণ পর্যন্ত না তাদের সেই দফা দাবিটি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা চলমান রাখবে এবং এই দাবির একটি অন্যতম উদ্দেশ্য হিসেবে তারা বলছেন যে সমস্ত কোটা রয়েছে কোটাতে মেধাবী যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে এক ধরনের বৈষম্য তৈরি করা হচ্ছে, যে কারণে তারা কোটার একটি যৌক্তিক সমাধান তারা চাইছেন এবং বলছেন যতক্ষণ পর্যন্ত না সংসদে আইন পাশ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। তো সব মিলিয়ে বলা যায় শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু এখন বঙ্গবন্ধু এভিনিউতে রয়েছে। মূলত যারা রাষ্ট্রপতি কার্যালয়ে গিয়েছেন যতক্ষণ পর্যন্ত তারা এখানে এসে পরবর্তী
পরবর্তী কর্মসূচি ঘোষণা করছেন এবং সেখানে কি কর্মসূচি তারা নিয়েছিলেন সেটি বলছেন। ততক্ষণ পর্যন্ত তাদের অবস্থান এই জায়গাটিতেই থাকবে। তো এই ছিল সার্বিক অবস্থান। দাউদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব আমরা।